মুসলমান কি? মুসলমান হলো আপনার হাতটা যখন মুসলমান হবে, পাটা যখন মুসলমান হবে, চোখ যখন মুসলমান হবে, কান যখন মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে, জিহ্বা যখন মুসলমান হবে, তখন আপনি মুসলমান। এখন হাতটা মুসলমান হবেন কি করে? হাত হলো, এই হাত দ্বারা এর দাওয়াতি কাজ করেন। আপনি আপনার হাতের বানানো হাত, এমন কোন কাজ তুই করিস নাকি যেটা আল্লাহ নিষেধ করেছেন। তাফসীর করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি। জনাব হযরত মাওলানা ইমাম হাসান নসরি প্রযোজনা ও পরিবেশনায় ইউটিউব চ্যানেল অনিস্টার টিভি। আপনি যদি পুলিশ হন, আপনাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আপনার জিহাদ করা লাগবে। আপনি যদি একজন উকিল হন, আপনার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আপনার জিহাদ করা লাগবে। আপনি যদি একজন যুবক হন, আপনার যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে জিহাদ করা লাগবে। আপনি যদি একজন শিক্ষক হন, জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার জিহাদ করা লাগবে। এখন জিহাদটা কি, এইটা হলো বোঝার বিষয়। জিহাদ হলো জুহদুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রাণান্ত করার চেষ্টা করা, আল্লাহর হুকুমকে, বিধিবিধানকে প্রাণান্তকর ভাবে প্রতিষ্ঠা করার জন্য সকল চেষ্টা প্রচেষ্টা হলো জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদকে 5টি ভাগের সমষ্টি জিহাদ। একটা হলো দাওয়াত ইলাল্লাহ, 2 নম্বর হলো শাহাদাত আলান নাস, 3 নম্বর হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, 4 নম্বর হলো কিতাল ফি সাবিলিল্লাহ, 5 নম্বর হলো ইকামাত দ্বীন। এই 5টি সমষ্টি হলো জিহাদ। জিহাদের সর্বপ্রথম জিহাদ হলো দাওয়াতি কাজ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখানে বসে আছেন, এটা জিহাদ। এটা কি? আমি বক্তব্য দিচ্ছি, যদি সঠিক বক্তব্য দিই, জিহাদ। আপনি বসে কষ্ট করে শুনতেছেন, অনেকের পেশাবের চাপ আছে, বাড়ির ব্যস্ততা আছে, অনেক কষ্ট আছে, বাড়ির অনেকের পেটে ক্ষুধা লেগেছে। এই যে সব কিছুকে এক জায়গায় করে জড়সড় হয়ে দ্বীনের কথা শুনছেন, এটা আপনি জিহাদ করছেন, দাওয়াতি জিহাদ। সুবহানাল্লাহ। জিহাদ, এটা জিহাদ। জিহাদ আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে সূরা নাহলের 125 নম্বর আয়াতে দাওয়াতি কাজকে ফরজ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো উত্তম যুক্তি সহকারে, নসিহত সহকারে। যদি বিতর্ক হয়, উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। তাহলে এখানে উদু শব্দ আল্লাহ ঘোষণা করেছেন। উদু হলো আমরের সিগা, নির্দেশ সূচক বাক্য। উদু, ডাকো মানুষের দিকে। এই যে ডাকা, আহ্বান করা, এটা হলো জিহাদ। জিহাদের প্রথম জিহাদ হলো আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন মানুষকে নামাজের দাওয়াত দিবেন, এটা জিহাদ। একজন মানুষকে রোজার দাওয়াত দিবেন, এটা জিহাদ। একজন মানুষকে হজের দাওয়াত দিবেন, এটা জিহাদ। একজন মানুষ মিথ্যা কথা বলে তার সত্য কাজের উপদেশ দিবেন, এটা জিহাদ। একজন মানুষ ওজনে কম দেয়, তার থেকে ফেরাবার জন্য দাওয়াত দেবেন, এটা জিহাদ। একজন মানুষ বেপরদায় চলে, মহিলারা, তাকে আপনি পর্দায় চলার জন্য দাওয়াত দিবেন, এটা জিহাদ। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পথে যখনই আপনি ডাকবেন, সেগুলো জিহাদের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিহাদ হলো সর্বপ্রথম দাওয়াতি কাজ করা। এই জিহাদটা প্রথম শুরু করবেন নিজের মধ্য দিয়ে। আবার বলি, জিহাদটা প্রথম শুরু করবেন নিজের মধ্য দিয়ে। দাওয়াতি কাজ করবেন আগে নিজের মধ্যে। নিজের মধ্যে আপনি কেমনে করবেন? এটা তো বলতে পারেন, হুজুর কেমনে দাওয়াতি কাজ করব? ভাইরা আমার, নিজের মধ্যে দাওয়াতি কাজ করবেন আগে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আগে নিজের মধ্যে চেষ্টা করবেন। আমি কোরআনের দলিল বিহীন কোনো কথা বলি না, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। কালকে এমন মাহফিল আর হবে, এর কোনো গ্যারান্টি আছে নাকি? বুঝে যান কথা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আগে নিজের কথা বলেছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহল বর্গকে বাঁচাও। তাহলে আল্লাহ কিন্তু আগে বললেন নিজে বাঁচার কথা। সুতরাং নিজে আগে দাওয়াতি কাজ নিজের মধ্যে করেন। নিজের মধ্যে কেমন করে দাওয়াতি কাজ করবেন সেটা হলো একটি আধ্যাত্মিক বিষয়। আপনি কিন্তু আসলে মানুষটা আপনি কই, আপনি মানুষটা কই। এটা আমার হাত, এটা আমার মাথা, এটা আপনার চোখ, এটা নাক, এটা মুখ, এটা পা, এটা পেট, এটা হাতের বাহু। মানুষ কই আপনি বলেন? মানুষ সবগুলো নিয়েই মানুষ। আর সবগুলো মিলে মাঝখানের মধ্যে যা থাকে সেটাও আর একটা জটিল ব্যাপার। পেটের মধ্যে যা আছে ওকে সব ভালো, তো ওটা নিয়েও মানুষ, ওইটা নিয়েও মানুষ, সবগুলো নিয়েই মানুষ। এখন হাত যদি না থাকে তাহলে আপনি বিকলাঙ্গ, পঙ্গু। আপনার হাত আর পা, চোখ, মুখ সব নিয়ে যদি মানুষ হন তাহলে মুসলমান কি? মুসলমান হলো আপনার হাতটা যখন মুসলমান হবে, পাটা যখন মুসলমান হবে, চোখ যখন মুসলমান হবে, কান যখন মুসলমান হবে, পেট যখন মুসলমান হবে, জিহ্বা যখন মুসলমান হবে, তখন আপনি মুসলমান। এখন হাতরে মুসলমান হবেন কি করে? হাত হলো, এই হাত দ্বারা এর দাওয়াতি কাজ করেন। আপনি আপনার হাতের বানানো হাত, এমন কোন কাজ তুই করিস নাকি যেটা আল্লাহ নিষেধ করেছেন? আল্লাহ বলেছেন কারণ তুই মারিস না। আমার তোর হাত দ্বারা কারণ মারিস নাকি? নিজের কাছে নিজে প্রশ্ন করে। ও হাত, আল্লাহ নিষেধ করেছে ঘুষের টাকা ধরিস না। ও হাত, তুই সেই ঘুষের টাকা ধরিস নাকি? হাত আল্লাহ নিষেধ করেছেন পরনারী পরপুরুষ স্পর্শ করিস না। ও হাত, তুই সেটা করিস নাকি? আল্লাহ বলেছেন হাত দ্বারা কলমের খোঁচাই লক্ষ লক্ষ টাকা উধাও করে দিও না। ও হাত, তুই সেটা করিস নাকি? নিজের হাতের কাছে নিজে প্রশ্ন করেন। যদি দেখেন আপনার হাত সেই কাজটা করে ফেলে, আপনার হাত হলো জুলুমের হাত, আপনার হাত হলো ফাঁকি দেওয়ার হাত, হাত হলো জেনার হাত, তাহলে হাতের কাছে দাওয়াতি কাজ করানো হাত। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, সুতরাং আজ থেকে আমার দেহের যেহেতু তুই অংশ, আল্লাহ যা নিষেধ করেছেন আজ থেকে আমার হাত দিয়ে সেটা করতে দেব না। হাতের প্রতি দাওয়াতি কাজ। মুখের প্রতি দাওয়াতি কাজ করেন। মুখ এমন কোন কথা তোর দ্বারা বের হয়ে যায় কিনা যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়? আপনার মন দেখবেন তার উত্তর দিয়ে দেবে। মুখের প্রতি রায় দিয়া দিন, ও মুখ, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম এই জবান দ্বারা এমন কোন কথা আর বের করব না যেটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে যায়। আপনার মুখ মুসলমান হয়ে গেল। আপনার জিহ্বারে বলেন, জিহ্বারে এমন কোন খাদ্য তোর উপর দিয়ে আমার পেটের ভিতরে যায় নাকি যেগুলো হারাম? আপনি মনে করেন শুধু শুকরের গোশ বুঝি হারাম? আপনি কি মনে করেন শুধু মদ বুঝি হারাম? শুকরের গোশ যেমন হারাম, অনেক অনেক ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে গরুর গোশ ও শুকরের মতো হারাম। কথাটা ভালো করে বুঝবেন। শুকরের গোশ হারাম, আল্লাহ নিষেধ করেছেন তাই হারাম। গরুর গোশ একজন নিয়ে যাচ্ছে এক প্যাকেট কিনে বাজার থেকে, আপনি বলেন এই বেটা দিকে, এই বাড়ি করে, এই কি করিস? পিছন দিতে পারবে না। 3টি চড়বাড়ি গরুর গোশের প্যাকেট বাড়ি আপনি রেখে দিলেন। এ গোশ কি বলেন না কেন? হারাম। শুকরের গোশ হারাম, এ গরুর গোশ হারাম। আপনার জিহ্বা বলেন যে জিহ্বা এরকম কোনো কিছু খাইছিস নাই? যদি খাস আজ থেকে আর খাওয়াবো না। গম হালাল, গম হালাল, কিন্তু জনগণের গম খোসা দিয়ে মেরে নিলে ও গমগুলো কি কত দেন না কেন? হারাম। ওই হারাম খাচ্ছেন কিনা, জিহ্বায় যাচ্ছে কিনা? লোকের জমি ফাঁকি দেওয়া হারাম। আপনার জিহ্বারে বলেন, ও জিহ্বা, ফাঁকি দেওয়া কোনো খাদ্য আমার জিহ্বার উপর দিয়া যাচ্ছে কিনা? যদি যায় তাহলে সিদ্ধান্ত নেন, জিহ্বারে জানায় দেন, জিহ্বা,
জীবন গেল আর কোনদিন হারাম খাদ্য তোর জিহ্বার উপর দিয়ে ভিতরে ঢুকাবো না। জিহ্বা মুসলমান হয়ে গেল। চোখের কাছে আপনি দাওয়াতি কাজ করেন, চোখ এমন কোন কিছু তুই দেখিস নাকি যেগুলো দেখার কারণে আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন? ও যুবক আর তরুণেরা, তোমাদেরকে বলি, তোমরা যে এখন হাতে হাতে মোবাইল পাইছো, রাস্তার আড়ালে বসে দেখো, রাতের বেলায় ঘরের জানলা দরজা দিয়া এখন যে নেট ভোগ করে যেগুলা তোমরা অনেকেই দেখো, চোখরে বলো রে চোখ, এমন কোন কিছু তুই দেখিস নাকি যেটা আল্লাহ নিষেধ করেছেন? ঘরের দরজা দিয়া যায়, কিছু দেখো না কেন? কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? চোখরে বলে দেন রে চোখ, আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, তোরে আমি দাওয়াত দিয়ে দিলাম, আর কোনদিন অশ্লীল কোনো কিছু চোখ দিয়া দেখবো না। চোখটা মুসলমান হয়ে গেল। পাটারে বলে দেন রে পা, এমন কোন জায়গায় তুই আজ থেকে আর যেতে পারবি না যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। তাহলে আপনার পাটা মুসলমান হয়ে গেল। নিজের মধ্যে দাওয়াতি কাজ করেন, এরপরে আপনার আহল বর্গের মধ্যে দাওয়াতি কাজ করেন। আহল বর্গ আপনার স্ত্রী, সন্তান, বৌমা, আপনার রক্তের রক্ত, দাওয়াতি কাজ করে ইসলামের পক্ষে সব নিয়ে আসেন, আল্লাহর পথে চালান। তাহলে আপনি যেমন জান্নাতে যাবেন, আপনার পরিবার সহ জান্নাতে যাবেন। সেদিন একটা জান্নাতের মধ্যে আলাদা শান্তি উপভোগ করবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবারটা ঠিক করলেন, আমি আমার পরিবারটা ঠিক করলাম, সবাই দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে গেলাম, খারাপ কাজ সব প্রতিহত করা শুরু করে দিলাম। সমাজে অন্যায় বেশি দিন থাকতে পারবে? এটা বড় জিহাদ। চার দোকানগুলো হালাল, বেচারা কত কষ্ট করে চা বিক্রি করে, একটা কাপ চা নিয়ে যায়, ওখান থেকে ছুটি আরেক জায়গায় যায়, কত কষ্ট তার টাকা। কিন্তু বেচারা হারাম করে ফেলেছে, একটা সিনেমার বসায়া, টেলিভিশন বসায়, অশ্লীলতা দেখায়, ওর আয় হারাম করে ফেলেছে। এখন আমরা যারা মুসলমান নামাজ পড়ে যাই, অনেকে টুপিও খোলে না, ওই জায়গায় চার দোকানে বসে টুপি মাথায় দিয়ে সিনেমা দেখতেছে। আছে না অনেকে টুপি খুলিনি মাথাতে, নাচতেছে, উনি চা খাচ্ছে টুপি মাথায় দিয়ে। মাগরিব পড়ি যেই বসে যাওয়ার ইশারা আজান দিলে এসে নামাজ বাড়ি আসবে। আরে মুসলমান, তোমার নামাজ, এই নামাজ তোমার জাহান্নামে নিয়ে যাবে। তোমার নামাজ তোমার অশ্লীলতা ফেরোতে পারলো না, কিসের নামাজ? এখন আমরা যারা মুসলমান নামাজি বলেন, হুজুর চার দোকান ছাড়াতে বসার জায়গা পাইনি। আরে বাবা, সবাই যদি মসজিদ দিয়ে বেরোয় যদি এ কথাটা বলেন যে বাবা তোর দোকানে বসতে চাইছিলাম, তাই এই যে সিনেমা দেখা বসা যায় না, যাক আজকে চা খেতাম, খাবো না, তুই ওটা বন্ধ করলে তাই খাবো, এইভাবে করে চার দোকানে যদি 50টি লোক একদিন বলেন, পরের দিন আর টেলিভিশন চালাবেও? মারামারি করা লাগবে? কিন্তু কেউ বলি না, শুধু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওর তুমি মাথাতে ওই সেই দিন যেটা দেখাইছিলি সেটা নেই। আরে বুড়ু সগু, তোমার জান না। সুতরাং বাইরা দাওয়াতি কাজ এভাবে করতে হবে, এটা দাওয়াতের অংশ। ওই যে ছোট্ট একটুখানি আপনি বলে গেলেন একটু কথা, যে চার দোকানে বসতে চাইতাম কিন্তু সিনেমা দেখাচ্ছিস বসবো না, এটাও আপনার জিহাদের অংশ। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতি কাজের ক্ষেত্রে 3টি জিনিস আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো খারাপ কর্ম তোমরা দেখো, শক্তি থাকলে হাত দিয়া বাধা দাও, যদি না পারো মুখ দিয়া প্রতিবাদ করো, যদি না পারো মন থেকে ঘৃণা করে পরিত্যাগ করো। আল্লাহ রাসূল বলেছেন শেষেরটা খুবই দুর্বল ঈমান। তাহলে প্রথমটা হলো হাত দিয়ে বাধা দেবেন, শক্তি থাকলেও বাধা দিলেন। দেখতেছেন আপনি গানে গানে সারা রাত হবে, এলাকার মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যান যে সিনেমা হতে দেব না, গানে গানে সারা রাত হতে দেব না, জুয়ার আসর বসতে দেব না। যদি দেখেন না তা পারবো না, তাহলে মুখ দিয়া প্রতিরোধ করেন। যদি তা না পারেন, মনে মনে ঘৃণা করে ওখান থেকে বিরত থাকেন। এটা হলো আপনার ঈমানের 3টি ধাপ। সেটাও যদি না করেন, ঈমানের কোনো কাতারে আপনি আর পড়লেন না। আমার ভাইরা, দাওয়াত দাও এবং দাওয়াত গ্রহণ করা, এই দাওয়াত গ্রহণ করে দাওয়াতের উপরে টিকে থাকো, বড় ঈমানের পরিচয়। এতক্ষণ শুনলেন মুহতারাম মাওলানা ইমাম হাসান নাসিরী হুজুরের তাফসীর। মোবাইল নাম্বার 01712283097।
হুজুরের সকল তাফসীরের অডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন স্টার টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাযাকাল্লাহু খাইর।